আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শীতের সকালে সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আজ আমি আপনাদের ফিজিওলজি ও স্পোর্টস মেডিসিনের কয়েকটা প্রশ্ন পড়াবো। ফিজিওলজি ও স্পোর্টস মেডিসিনের সাবজেক্ট আজ আমি আপনাদের পড়াবো। আজকের প্রশ্ন হচ্ছে, খাদ্য কাকে বলে? খাদ্যর উপাদান কয়টি ও কি কি? সংক্ষেপে বর্ণনা করো। বা খাদ্য কাকে বলে, উহা কত প্রকার, কি কি? প্রত্যেক প্রকার খাদ্যর বর্ণনা। প্রশ্ন এটা বড়ও থাকতে পারে, আবার ছোটও থাকতে পারে। ছোট যদি থাকে তখন খাদ্য কাকে বলে এক কথায় লিখে দিবে। খাদ্যের উপাদান কয়টি ও কি কি, এক কথায় লিখে দিবে কয়টি ও কি কি। যখন বলবে সংক্ষেপে বর্ণনা করো, তখন কিন্তু বড় প্রশ্নে আপনারা পয়েন্টগুলা দিয়ে সুন্দর করে লিখে দিবেন। কিন্তু যখন ছোট প্রশ্নে বলবে, যেমন 1 নাম্বার প্রশ্নে, তারপরে 3 নাম্বার বা 5 নাম্বারের প্রশ্ন যখন থাকবে, তখন আপনারা যতটুকু লিখলে হয়, অতিরিক্ত বেশি লেখার দরকার নেই। কিন্তু যখন আপনার বড় প্রশ্নে আসবে, যেহেতু 20 মার্ক, দুইটা আসবে বড়, দুইটাতে 20 মার্ক, তখন আপনারা বড় করে, অনেক বড় করে লিখে দিবেন। তো আসা যাক, খাদ্য কাকে বলে, কত প্রকার, কি কি, বা খাদ্য উপাদান কয়টি ও কি কি, সংক্ষেপে বর্ণনা করো। খাদ্য কাকে বলে? খাদ্য আমরা সাধারণত যাহা যাহা আমাদের খাদ্য, আমরা যা খাই সেটাই হচ্ছে আমাদের খাদ্য বলে, তাই না? যা বা যাহা খাওয়া উপযুক্ত, সেটাই হচ্ছে খাদ্য। যাহা খাওয়ার উপযুক্ত সেটাই হচ্ছে খাদ্য। অর্থাৎ যাহা খাওয়ার যোগ্য এবং যা খেলে দেহে শক্তি উপাদান করে বা বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করে, কিন্তু কোনো প্রকার ক্ষতি করে না। ঠিক আছে, তাকেই খাদ্য বলে। তাহলে খাদ্য কাকে বলে? যাহা খাওয়ার যোগ্য এবং যে খাবার থেকে আমরা শক্তি সাধন করি, তারপরে ক্ষয় পূরণ করে, আমাদের ক্যালোরি পাই, শক্তি বৃদ্ধি সাধন করে, সেটাকে আমরা খাদ্য বলি। এবং যে খাদ্যটা থেকে আমাদের কোনো ক্ষতি হয় না, সেটাই বা খাওয়ার উপযুক্ত, সেটাই হচ্ছে খাদ্য। বোঝা গেছে? তাহলে খাদ্য কোনগুলো? যেমন চাল, ডাল, ফল, শাক সবজি, পানি ইত্যাদি। ঠিক আছে, এইবার আসা যাক, খাদ্যর উপাদানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, বা খাদ্যর উপাদান কয়টি? তাহলে খাদ্যর উপাদান হচ্ছে 6টি। ঠিক আছে, বা খাদ্যকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 6 ভাগে। কয় ভাগে? 6 ভাগে। খাদ্য কত প্রকার? খাদ্য 6 প্রকার।
ছয় ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এক, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। দুই, শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তিন, ভিটামিন জাতীয় খাদ্য। এই ভিটামিন জাতীয় খাদ্যকে আবার খাদ্য প্রাণ প্রাণ বলা হয়। বোঝা গেছে? চার, চার হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য। পাঁচ, লবণ বা মিনারেল জাতীয় খাদ্য। ছয়, পানি জাতীয় খাদ্য। তাহলে এক হচ্ছে আমিষ বা প্রোটিন। দুই হচ্ছে কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্য। তিন, চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য। তিন, খাদ্যপ্রাণ বা ভিটামিন জাতীয়। চার, লবণ জাতীয়। পাঁচ, চর্বি জাতীয়। আর পানি জাতীয়। বোঝা গেছে? এইবার আসেন, যখন বলবে যে প্রত্যেক প্রকার খাদ্যর বর্ণনা দাও বা প্রত্যেক প্রকার খাদ্য সংক্ষিপ্ত বর্ণনা করা হোক, বর্ণনা করো, তখন আপনারা এই পয়েন্টগুলা দিয়ে তখন আপনারা কি লিখবেন? এবার পয়েন্ট আকারে লিখবেন যে আমিষ জাতীয় খাদ্য। তাহলে আমিষ জাতীয় খাদ্য আমাদের কি করে? যে খাদ্য আমাদের দেহের বৃদ্ধি করে বা ক্ষয়পূরণ করে থাকে তাকে আমিষ জাতীয় খাদ্য বলা হয়ে থাকে। তাইলে আমিষ জাতীয় খাদ্য মূলত পাওয়া যায় কোথা থেকে? আমিষ জাতীয় খাদ্য পাওয়া যায় দুইটা থেকে। এক হচ্ছে প্রাণী থেকে এবং দুই, উদ্ভিদ থেকে। জি মা। তাহলে আমরা দুই প্রকারের খাদ্য পেয়ে যাচ্ছি আমিষ জাতীয় খাদ্য থেকে, প্রাণী থেকে আর উদ্ভিদ থেকে। তাহলে প্রাণী থেকে কি পাচ্ছি আমরা? প্রাণী থেকে পাচ্ছি মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো আমরা প্রাণীর থেকে পেয়ে থাকি এই খাদ্যটা। আর উদ্ভিদ থেকে কি পাই আমরা? ডাল, সোয়াবিন, এইগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এইবার আসেন, আবার এই আমিষ জাতীয় খাদ্যর ক্ষেত্রে কি হয়? আমিষ জাতীয় খাদ্যর ক্ষেত্রে আমরা আমাদের কি হয়? এর অভাবে আবার দেহের বৃদ্ধি সাধন কম হয়। বোঝা গেছে? এর অভাবে বৃদ্ধি সাধন আমাদের কম হয়। এটার অভাব যদি আমাদের দেহে হয় তাহলে আমাদের বৃদ্ধি সাধন কম হবে, ক্ষয়পূরণ হয় না কিন্তু এতে, ঠিক আছে। দেহ অপুষ্টি রোগে ক্ষয়পূরণ করে তাকে হচ্ছে এই আমরা যে ক্ষয়পূরণটা পেয়ে থাকি দেহে অপুষ্টি রোগে ভোগে, ফলে ম্যারাসমাস রোগ হয়। এই উদ্ভিদ আর প্রাণী জাতীয় যে খাবার আমিষ বা প্রোটিন, এটা যদি আমাদের দেহে অভাব হয় তাহলে একটা রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে ম্যারাসমাস রোগ। ঠিক আছে? ম্যারাসমাস রোগ। তাহলে ম্যারাসমাস রোগ হয়। তারপরে আসেন, 2 নম্বরে আসেন শ্বেতসার জাতীয় খাদ্য। শ্বেতসার জাতীয় খাদ্যতে কি হয়? যে খাদ্য আমাদের দেহের প্রধান একটা শক্তি, সেটা হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য। এই খাদ্য আমাদের দেহে কি করে? আমাদের দেহে শ্বেতসার জাতীয় খাদ্যটা আমাদের দেহে শক্তি যোগায়। আর এই শক্তি না পেলে আমরা কিন্তু কোনো কাজ কর্ম কিছুই করতে পারি না। তাহলে এটা একটা প্রধান প্রধান একটা খাদ্য হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য। এই শ্বেতসার জাতীয় খাদ্য আমাদের কি করে? দেহের শক্তি যোগায় এবং এই শ্বেতসারকে কিন্তু জাতীয় খাদ্যও বলে। যেমন ভাত, রুটি, চিনি,
গুড়, এগুলা হচ্ছে আমাদের স্বেচ্ছা জাতীয় খাদ্য। আর এই খাদ্যের অভাবে, এই জাতীয় খাদ্য যদি আমরা না খাই তাহলে আমাদের কিন্তু দেহটা দুর্বলতা আসবে, অবসন্নতা আসবে এই খাওয়া স্বেচ্ছার কারণে। তাইলে একটা মানুষ স্বেচ্ছার কতটুকু দৈনিক সে খাইতে পারবে? সে একটা স্বেচ্ছার 4 কিলো ক্যালোরি সে স্বেচ্ছার খাবার খাইতে পারবে। এই স্বেচ্ছার খাবারটা আসবে চাল ডাল থেকে, গুড় চিনি জাতীয় খাবার থেকে এই স্বেচ্ছার আসবে। 3 নাম্বার পয়েন্টে আসে চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় খাবার। চর্বি জাতীয় খাদ্য প্রধানত দেহের চর্বি জাতীয় খাদ্য প্রধানত দেহের কি করে? আমাদের দেহের গড়ন রক্ষা করে। আমাদের যে দেহের একটা দৈহিক যে একটা গড়ন, এই গড়নটা রক্ষা করে। দেহের সৌন্দর্য, আমাদের যে সৌন্দর্য বৃদ্ধি করে, স্কিনের যে একটা সৌন্দর্য বৃদ্ধি করে, সেই সৌন্দর্যটা বৃদ্ধি করে। সেই সৌন্দর্য আমাদের স্কিনে বৃদ্ধি করে। বাচ্চাটা অসুস্থ, তো এই জন্য বাচ্চাটাকে নিয়ে আসছি, ও একটু অসুস্থ। ওই যে মা দেখো। তাহলে আমাদের দেহের শক্তি বৃদ্ধি করে চর্বি জাতীয় খাদ্য পাওয়া যায় প্রধানত কি থেকে? মাছ, মাংস, ডিমের কুসুম থেকে, সরিষার তেল থেকে, ডালডা, ঘি, মাখন ইত্যাদি থেকে। ঠিক আছে? তাহলে চর্বি জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য থেকে আমাদের, আর এই খাদ্যটা চর্বি জাতীয় খাদ্য আমরা কিভাবে পেয়ে থাকি? ডিমের কুসুম, মাছ, মাংস, ঘি, ডালডা ইত্যাদি থেকে। আর এই চর্বি জাতীয় খাদ্যটা আমরা যদি না খাই তাহলে আমাদের কি হবে? আমাদের চর্মরোগে ভুগতে হবে। চর্মরোগ হওয়ার সম্ভাবনা বেশি। চর্বি জাতীয় খাবার যদি আমরা না খাই তাহলে আমাদের চর্ম জাতীয় রোগ হবে এবং সৌন্দর্য নষ্ট হবে। তাহলে দৈনিক একটা ব্যক্তির, সুস্থ পরিপক্ক ব্যক্তির দৈনিক কতটুকু চর্বি জাতীয় খাদ্য খাইতে হবে? সেটা হচ্ছে 9.5 কিলো। 9.5 কিলো খাদ্য খাইতে হবে। মায়েতে দেখো তো। তাহলে চর্বি জাতীয় খাদ্য একটা পরিপক্ক মানুষের কতটুকু দরকার? 9.5 কিলো। এইবার আসা যাক পরের পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ভিটামিন। এই ভিটামিনকে আবার বলা হয় খাদ্য প্রাণ। হ্যাঁ, খাদ্য প্রাণ বলা হয় ভিটামিনকে। এই ভিটামিনকে খাদ্য প্রাণ বলা হয়। এই ভিটামিনকে আবার খাদ্য প্রাণ বলা হয়। ভিটামিন এক প্রকার খাদ্য উপাদান যা সাধারণত আমাদের দেহে তৈরি হয় না এবং কোনো শক্তি উৎপাদন করে না। অর্থাৎ আবার বলছি, ভিটামিন হচ্ছে এমন একটি খাদ্য যা আমাদের দেহে সাধারণত দেহে তৈরি হয় না এবং কোনো প্রকার শক্তি উৎপাদন করে না। তাহলে প্রশ্ন আসে যে এটা আমাদের কি করে? এই ভিটামিনই আবার আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতার জন্য আবশ্যক, প্রয়োজন। তাহলে ভিটামিনের প্রয়োজন কি? আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতার জন্য এটা প্রয়োজন। এই ভিটামিনকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। এই ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2টা ভাগে। এক হচ্ছে 2টা ভাগে ভাগ, পানি দ্রবণীয় এবং চর্বিতে দ্রবণীয়।
তাহলে পানি জাতীয় এবং চর্বি জাতীয়। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা? ভিটামিন বি ও সি। তারপরে আসা যাক চর্বি জাতীয় বা চর্বি দ্রবণ জাতীয় কি খাবার ভিটামিনটা, সেটা হচ্ছে এ, ডি, কে এবং ই। লেখো না। তাহলে ভিটামিন জাতীয় খাদ্যটা চর্বি জাতীয় দ্রবণীয় হচ্ছে এ, ডি, কে ও ই। 5 নম্বর পয়েন্টে আসেন লবণ বা মিনারেল জাতীয় খাদ্য। লবণ বা মিনারেল জাতীয় খাদ্য কোনগুলা? লবণ বা মিনারেল জাতীয় খাদ্য হচ্ছে দেহ গঠনের জন্য একান্ত প্রয়োজন। দেহ গঠনের জন্য একান্ত প্রয়োজন। তাহলে আমাদের কি হবে যে লবণ বা মিনারেল জাতীয় খাদ্য আমাদের দেহ গঠনের জন্য একান্ত প্রয়োজন এবং হাড় গঠনের জন্য প্রয়োজন। এটা খাওয়ার পানি, শাক সবজি ও খাওয়ার লবণ থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে লবণ জাতীয় খাদ্য বা মিনারেল জাতীয় খাদ্য আমরা কোথা থেকে পাচ্ছি? লবণ থেকে পাচ্ছি। বিভিন্ন শাক সবজি, পালং শাক বা অন্যান্য আদার্স যে সমস্ত শাক সবজি আছে এতে কিন্তু আমরা এই লবণ জাতীয় খাদ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? লবণ থেকে প্রচুর পরিমাণে আয়োডিনও পাওয়া যায় এবং এই লবণ যদি আমাদের শরীরে প্রবেশ না করে তাহলে কিন্তু গলগণ্ড রোগ হয়। এই যে গলগণ্ড রোগ হয়, যে গলা ফোলা যে রোগগুলা হয় মানুষের, এটা কিন্তু আয়োডিনের অভাবে হয়। শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন বা পর্যাপ্ত পরিমাণে লবণ যদি না যায় তাহলে শরীরে গলগণ্ড রোগ হবে। তাহলে একটা মানুষের লবণের খুব প্রয়োজন। তারপরে পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্টে আসেন পানি বা জল জাতীয় খাদ্য। তাহলে পানি বা জল জাতীয় খাদ্য আমরা কি? জল বা পানি দেহের প্রতিটি কোষে, প্রতিটি টিস্যুতে থাকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি অর্থাৎ আমাদের প্রয়োজন প্রতিদিন, প্রতিটা দিন আমাদের 2.5 লিটার পানি আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন। শরীরে 2.5 লিটার পানি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আমাদের দেহে যেমন জল বা পানি একাধিক উৎস থেকে পানির রূপে প্রবেশ করে, তেমনি আবার নানাভাবে দেহের পদার্থগুলোর মাধ্যমে পানিটা বর্জ্য পদার্থ হিসাবে পানিটা বের হয়ে যায় শরীর থেকে। নদী, কুয়া, নলকূপ ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে পানি পাওয়া যায়। আর এই পানিটা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে আমাদের কিন্তু পানি শূন্যতা রোগ হবে। বুঝা গেছে? আমাদের তাহলে পানি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের পানি না পাই শরীরে তাহলে আমাদের পানি শূন্য রোগে আমরা আক্রান্ত হবে। তাই একজন পূর্ণবয়স্ক মানুষের পানির প্রয়োজন হচ্ছে 2.5 লিটার, 2.5 থেকে 3 লিটার, যে যত খেয়ে পারে, তবে সর্বনিম্ন 2.5 লিটার বা 8 থেকে 9 গ্লাস। তাহলে এই প্রশ্নটা হচ্ছে কি হলো, খাদ্য কাকে বলে, খাদ্যের উপাদান কয়টি ও কি কি সংক্ষেপে আলোচনা করো, বা খাদ্য কাকে বলে, উহা কত প্রকার, কি কি। প্রত্যেক খাদ্য
প্রত্যেকটা প্রকার খাদ্যর বর্ণনা দাও। ঠিক এভাবে লিখে দিবে। তাহলে খাদ্য কাকে বললে বলে পড়ালাম, খাদ্যের উপাদান কয়টি কি কি পড়ালাম, ঠিক আছে, এদের সংক্ষিপ্ত বর্ণনাও আমি দিয়ে দিয়েছি। এইবার আসেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুষম খাদ্য কি বা কাকে বলে? একজন ক্রীড়াবিদের দৈনিক কি পরিমাণ খাদ্য শক্তির দরকার সেটা একটা তালিকার মাধ্যমে দেখাতে বলবে, ঠিক আছে। অথবা সুষম খাদ্য কাকে বলে? একজন খেলোয়াড়ের দিনে কি পরিমাণ খাদ্যর প্রয়োজন হয় সেটা আলোচনা করো। তুমি নাও, তোমার কাছে রাখো। তাহলে এবার আসেন, সুষম খাদ্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন ক্রীড়াবিদের দৈনিক কি পরিমাণ খাদ্য বা শক্তির দরকার হয় তার একটা তালিকা বা আলোচনা করো। ঠিক আছে। এইবার আসেন তাহলে, সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য হলো কোনো বিশেষ খাদ্য দ্বারা ক্ষুধা নিবৃত্ত হলেও তা স্বাস্থ্যপ্রদ নাও হতে পারে। কারণ খাদ্য সর্বপ্রকার খাদ্য উপাদান আমিষ যথা আমিষ, শ্বেতসার, চর্বি, ধাতব লবণ, ভিটামিন, পানির পরিমাণ মতন না থাকলে, পরিমাণ মতন যদি আমার এগুলা না থাকে, একটু আগে যেটা পড়ালাম, ঠিক আছে, অর্থাৎ সুষম খাদ্য কি? যে খাদ্যটার যে 6টি উপাদান আছে, এই 6টি উপাদান যে খাদ্যর ভেতরে নেই, তাহলে কিন্তু সেটা সুষম খাদ্য হবে না। অর্থাৎ এই 6টি উপাদান, খাদ্যর যে 6টি উপাদান যে খাদ্যর ভেতরে অবস্থান করছে সেটাই হচ্ছে সুষম খাদ্য। বোঝা গেছে? আবার এই খাদ্য উপাদানগুলোর ভেতরে যে কোনো একটা যদি কমও থাকে, তাহলে আমাদের শরীরে কিন্তু, যদি একটা কোনো উপাদান যদি কম থাকে বা না থাকে, তার অভাবজনিত পীড়া দেখা দেয় এবং শরীর অকেজো হয়ে পড়ে। এই 6টি উপাদান যদি একটা সুষম খাদ্যের ভেতরে না থাকে, একটা উপাদান যদি না থাকে, আমাদের শরীর কিন্তু অকেজো হয়ে যায়, অর্থাৎ শরীরে পীড়া দেখা দেয়, কোনো না কোনো দিক থেকে আমরা অসুস্থ হয়ে পড়ি। বোঝা গেছে? সুতরাং যে খাদ্যের ভেতরে যে খাদ্যের ভেতরে খাদ্য 6টি উপাদান অবস্থানরত আছে, সেটাকে আমরা সুষম খাদ্য বলে থাকি। বা এর গুণগত মান ঠিকঠাক আছে, তখন সেটা সুষম খাদ্য হয়ে থাকে, ঠিক আছে। ওই আগের প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু প্রায় একই, শুধু একটু ঘুরায়ে সুন্দর করে লিখে দিবেন। এবার আসেন, একজন ক্রীড়াবিদ বা একজন খেলোয়াড়ের কতটা দৈনিক তাদের শরীরে কতটা খাদ্য বা শক্তির কি পরিমাণ খাদ্য শক্তি, খাদ্য থেকে যে শক্তিটা পায়, সেই খাদ্য শক্তিটা কি পরিমাণ
দরকার সেটার একটা তালিকা দেওয়া হবে। প্রথমে আসে শ্বেতসার। একটা মানুষের 1 গ্রাম শ্বেতসার লাগে শরীরে, সেটা ক্যালোরিতে আসলে কতটা আসবে? 4 ক্যালোরি। তাহলে 1 গ্রাম শ্বেতসার 4 ক্যালোরি। স্যার, আসসালামু আলাইকুম। তাহলে 1 গ্রাম শ্বেতসার সমান সমান 4 ক্যালোরি। এবার আসেন 1 গ্রাম আমিষ। 1 গ্রাম আমিষ সমান সমান 4 ক্যালোরি। 4 ক্যালোরি। এবার আসেন 1 গ্রাম ফ্যাট সমান সমান, ফ্যাট সমান সমান কত? বা চর্বি জাতীয় খাবার যেটা, এটা হচ্ছে 9.5 কিলো। এত ক্যালোরি। দাঁড়াও মা, দাঁড়াও আমি লিখি। এইবার শ্বেতসার, 1 গ্রাম শ্বেতসার 4 ক্যালোরি মানে 450 গ্রাম হয়। ঠিক আছে। 450 গ্রাম। বোঝা গেছে? 450 গ্রাম সমান সমান 450 গুণ, দেখা যাচ্ছে 4। তাইলে কত হবে? 1800 কিলো ক্যালোরি। 1800 কিলো ক্যালোরি। এইবার আসেন আমিষ 200 গ্রাম। 450 গ্রাম আমিষ। একটা আমিষ আর একটা হচ্ছে ফ্যাট। জি মা। কি কি? ওই যে হাতে আছে, ধরে রাখো। কে কে? আর নেই তোমার?
জি। তাহলে এভাবে করে দিবে। তাহলে কি বলছে যে একজন খেলোয়াড়ের জি। এভাবে আপনারা করে দিবেন। তাহলে একজন দৈনিক দৈনিক একজন দৈনিক খেলোয়াড়ের কতটা লাগে? একজন দৈনিক খেলোয়াড়ের খাদ্য লাগে 35 কিলো ক্যালোরি সুষম খাদ্য। বুঝা গেছে? ধরে রাখো। একজন ব্যক্তির সুষম একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সুষম খাদ্য ক্যালোরি কতটা লাগে? 3500 কিলো ক্যালোরি। বুঝা গেছে? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।